যারা ঈশ্বর পিপাসু তাদের মনে শতই একটা প্রশ্ন দেখা যায়, এই যে ঈশ্বর যিনি সর্বশক্তিমান এবং প্রতাপশালী, তিনি স্বয়ং কিভাবে সৃষ্টি হয়েছেন। প্রশ্নটি প্রহেলিকাপূর্ণ, তাই সবাই বিষয়টি সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা করে থাকেন। আপাতদৃষ্টিতে উত্তরহীন এই প্রশ্নটির বিশদ ব্যাখ্যা কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। তবে বিষয়টি সম্বন্ধে আজকে আলোচনা করতে গিয়ে যার কথা আমরা বা যার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপিত করছি, তিনি আর কেউ নন, তিনি হলেন যোগী কথামৃতর লেখক এবং পৃথিবী বিখ্যাত একজন সাধক পরমহংস যোগানন্দ। পরমহংস যোগানন্দ বলছেন যে আপনারা যদি সম্পূর্ণ প্রেক্ষাপটটিকে বিচার করেন বা বোঝার চেষ্টা করেন যে ঈশ্বরকে বা তার সৃষ্টি কোথা থেকে হলো বা ঈশ্বরকেই বা কে সৃষ্টি করলো, তাহলে আপনারাও সদুত্তর পেয়ে যাবেন, যেমনভাবে আমি ঈশ্বরের কাছ থেকে এবং আত্মার অন্তঃস্থল থেকে পেয়েছি। পরমহংস যোগানন্দের কথায় অনন্ত ঈশ্বর থেকেই সমস্ত শান্ত বস্তুর উদ্ভব হয়েছে। শান্ত অর্থাৎ সীমাহিত। তিনি স্বয়ং মায়ার আবরণ রচনা করেন। এই মায়া হল আপেক্ষিকতারূপ প্রপঞ্চ, যাতে এককে বহু বলে ভ্রম হয়। ওই মোহকারী আপেক্ষিকতার ঝড় যখন ঐশ্বরিক সত্তারূপী সমুদ্র এবং তার সৃজন চিন্তারূপ কম্পনের ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন সসীম সৃষ্টিরূপী চঞ্চল তরঙ্গের উদ্ভব হয়। তাই তো শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রী ভগবান বলেছেন, আমি অনাদি অপরিবর্তনীয় হয়ে দৈব মহাজাগতিক শক্তি অর্থাৎ প্রকৃতিকে চালনা করি। আমি প্রকৃতিতে মায়ার আবরণ পরে প্রবেশ করি, কিন্তু আমি অপরিবর্তনীয়ই থাকি। নিজেকে সৃজনশীল মহাজাগতিক বোধযুক্ত কম্পন রূপে প্রকাশ করে এবং মোহকারী আপেক্ষিকতার ঝড়ের সাহায্যে ঈশ্বর নিজের সত্তা থেকে মন, শক্তি ও জড় পদার্থরূপ সমস্ত সসীম কম্পনশীল তরঙ্গের রচনা করেন। এই তরঙ্গ হল ইলেকট্রন, প্রোটন, অণুপরমাণু, কোষ, পুঞ্জীভূত জড় পদার্থ। দেখলে মনে হয় যেন ব্রহ্মাণ্ডের এক একটা ছোট দ্বীপপুঞ্জ, যারা গতিশীল বিকিরণের দ্বারা পরিবৃত হয়ে মহাবিশ্বে ভাসমান রয়েছে। এই বোধযুক্ত মহাজাগতিক কম্পনই হল সকল সৃষ্ট বস্তুর প্রথম প্রকাশিত কারণ। যদিও পদার্থের বিভিন্ন নির্দিষ্ট আকার, কতকগুলি মৌল আকৃতির সংযোজন ও বিন্যাসের গৌণ ফল রূপে সৃষ্ট বা গঠিত হয়ে থাকে, যেমন ইলেকট্রন, প্রোটন থেকে পরমাণু, পরমাণু থেকে অণু এবং অণু থেকে কোষ তৈরি হয়। যেহেতু ঈশ্বরের সৃষ্টির কারণ এবং সৃষ্টির একটা অস্তিত্বও আছে, সুতরাং ঈশ্বরেরও অস্তিত্ব আছে। আমরা বলতে পারি বোধ সম্পন্ন ঈশ্বরের জন্যই বোধ সম্পন্ন সৃষ্টির অস্তিত্ব রয়েছে। কিন্তু যে ঈশ্বরের থেকে সব জিনিসের উদ্ভব, তাঁর সৃষ্টিকর্তা কে? এ প্রসঙ্গে উত্তর একটাই, ঈশ্বর নিজে স্বয়ম্ভু। কার্যকারণ সূত্রটি হল কেবল সসীম বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। অসীমের ক্ষেত্রে তার কার্যকারিতা থাকে না। যেমন সমুদ্রের তরঙ্গ আবার সমুদ্রেই মিলিয়ে যায়,
তেমনি সসীম কারণ থেকে যেসব সসীম বস্তুর উদ্ভব হয় তারা আবার চিরন্তন উৎসে ফিরে যায়। তেমনি কার্যকারণ বিধি বাহ্যত সৃষ্টিকার্যে অংশ নিলেও অনন্তের মধ্যেই হারিয়ে যায়। এইভাবে কার্যকারণ সূত্রের মাধ্যমেই আমাদের আদি এবং সীমায়িত পিতামাতা আদম ও ঈব, যারা নিজেরাই পরমাত্মার দ্বারা বিশেষ রূপে সৃষ্ট হয়েছিলেন, তারাই আবার নিজের সমগ্র মনুষ্য জাতির সৃষ্টির সূচনা করেন। পিতামহ থেকে যেহেতু পিতা এবং পিতা থেকে পুত্রের জন্ম হয় এবং যেহেতু আদম ও ঈব থেকে সমস্ত মানব জাতির উদ্ভব হয়েছে, সেই হেতু আমাদের মনে প্রশ্ন জাগে যে বিশ্বপিতা স্রষ্টা কে? যে কার্যকারণ সূত্রের ফলে আমাদের জন্ম, তাকেই আমরা অনন্তের ক্ষেত্রেও প্রয়োগ করতে চাই। এই ধরনের যুক্তি খুবই ভ্রান্ত। সুতরাং কার্যকারণ সম্ভূত সাকার মানুষের পক্ষে ঈশ্বর কার সৃষ্টি এই প্রশ্ন করাই বাতুলতা মাত্র। যিনি অনন্ত, তিনিই কার্যকারণ বিধির সাহায্যে সকল শান্ত বা সীমায়িত বস্তু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিজে নির্গুণ স্বয়ম্ভু। একচ্ছত্র সম্রাট যেমন দেশের সকল আইনের রচয়িতা হয়েও স্বয়ং সেই আইনের দ্বারা আবদ্ধ হন না, তেমনি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি প্রভু, তিনি তার সমগ্র সাম্রাজ্যের জন্যই কার্যকারণ সূত্র সমেত সকল নিয়ম রচনা করলেও স্বয়ং সেই বিধানের ঊর্ধ্বেই অবস্থান করেন। তাই শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রী ভগবান বলছেন, অব্যক্তরূপী আমি সমস্ত জগৎ ব্যাপে আছি, সর্বভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। সর্বজীবে বিদ্যমান থাকলেও ভগবান তাই নির্দিষ্ট আকারে আবদ্ধ হন না। স্পন্দনশীল বোধি শক্তি আকাশ ও কালের ঊর্ধ্বে অনন্তের একটা নিজস্ব সত্তা আছে। তাকে আমরা মহাশক্তি রূপে জানতে ও অনুভব করতে পারি। এই শক্তির কোনো আদিও নেই, অন্তও নেই। বিধাতা সৃষ্টিকার্য করেন বটে, কিন্তু তিনি স্বয়ং চিরন্তন, অজ। ঈশ্বর স্বয়ম্ভু, কেউ বা কোনো কিছু তাকে সৃষ্টি করেনি। অনন্তকাল ধরে তিনি যেমন আছেন তেমনই চিরদিন থাকবেন। ভগবদ্গীতায় তাই শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। একই সুতোয় গাঁথা মণিমুক্তর মতো সব কিছু প্রাণী ও বস্তু সকল আমাদের গাঁথা। যতক্ষণ আপনি নিজেকে কার্যকারণ সূত্রে আবদ্ধ এক সৃষ্ট জীব বলে মনে করবেন, ততক্ষণ এই বিষয়টি আপনার বোধগম্যের বাইরেই থেকে যাবে। কিন্তু যখন আপনি সমাধির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাবেন, তখনই বুঝতে পারবেন তিনি কি এবং কেমন। তাই ঈশ্বর হলেন আদি অন্তহীন এবং কারণাতীত। ঈশ্বরের সঙ্গে একাত্ম হলে আপনিও বুঝতে পারবেন যে স্বয়ং আপনি গুণাতীত পরম ব্রহ্ম। নশ্বর মানব রূপে আপনি হলেন ঈশ্বর সৃষ্ট জীব, আর অমর ব্রহ্মজ্ঞানী রূপে আপনি হলেন ভগবৎ সাগরের একটি ঢেউ, স্বাবলম্বী চিরবিদ্যমান মহাজাগতিক চৈতন্য। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় পরমহংস যোগানন্দ স্রষ্টা ঈশ্বর সম্বন্ধে যে কথা বলেছেন তা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আজকের এই আলোচনা আশা করি আপনার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আপনি অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই আলোচনা শুনতে পারেন এবং সমৃদ্ধ হতে পারেন। আজকের এই আলোচনা ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান এবং সঙ্গে
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।